নমস্কার সবাইকে। আর ভিডিও শুরু করার আগেই আমি বলে দিচ্ছি, আমি খুবই দুঃখিত এতদিন ভিডিও দিতে পারিনি তার জন্য, কারণ আমি একটু নেটওয়ার্কের বাইরে ছিলাম। তো আপনারা অনেকেই বৌদ্ধ ধর্মের প্রশ্ন এবং তার সমাধান আমাকে দিতে বলেছেন, তার জন্য আমি দুঃখিত, আমি সময় মতো দিতে পারিনি। তবে আমি বলছি, বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন হয়েছে যে কী ধরনের প্রশ্ন হবে সেটা আসলে আমরা কেউই বুঝে উঠতে পারছি না। এখন ধরুন এই যে প্রশ্নটা বৌদ্ধ ধর্মে, এটা বর্তমানে কিছু শিরোনাম, বর্তমানের খবর নিয়ে তৈরি করা হয়েছে, বর্তমানে বিভিন্ন কিছু নিয়ে তৈরি করা হয়েছে, যার ফলে এখানে কিন্তু বই থেকে কিছু আসেনি। তাই আমি বলবো যে আপনারা বইয়ের যে আছে সেগুলো অবশ্যই পড়বেন, তবে বর্তমানের কি ঘটছে সেই সকল বিষয় নিয়েও আপনারা জানার চেষ্টা করবেন, তথ্য নেওয়ার চেষ্টা করবেন, খবরের কাগজ পড়বেন প্রতিদিন, নাহলে কিন্তু আপনারা পিছিয়ে থাকবেন। আপনারা খবরের কাগজ পড়বেন বেশি বেশি করে, টিভিতে নিউজ দেখবেন। আমরা তো এখন বর্তমানে সব কিছু মোবাইলের মাধ্যমে, তাই মোবাইলে প্রতিদিনের খবরটা প্রকাশ পাচ্ছে। এই প্রতিদিনের সব কিছু নিয়ে আসলে প্রতিটা পরীক্ষায় প্রশ্নগুলো হচ্ছে। আমি সেজন্যই বলবো যে বই থেকে কি আসবে বা কি আসবে সেটা আসলে ধারণা করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে, যার কারণে আমি আপনাদেরকে এর আগের ভিডিওগুলো বা আপনার প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। তো যে প্রশ্নটি এসেছে সামষ্টিক মূল্যায়নে নবম শ্রেণীতে বৌদ্ধ ধর্ম, দেখতেই পাচ্ছেন আমি প্রশ্নটা ধরে দেখিয়েছি। এখানে বর্তমানে কিছু খবর নিয়ে এসেছে। তো আমরা জানি আমাদের শ্রদ্ধেয় ভান্তে ডক্টর এফ দীপঙ্কর মহাতেরো উনি গত হয়েছেন। ওনার মৃত্যুটা খুবই রহস্যজনক, ওনার বিষয়েও এখানে কিন্তু বলা হয়েছে। তো চলুন আমরা কিছু এই প্রশ্নটা আপনাদের সমাধান করার চেষ্টা করি। যদি আপনাদের উপকারে আসে বা আমার ভিডিওটা যদি কোনোভাবে আপনাদের উপকারে আসে, আমার খুবই ভালো লাগবে। তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ শেষ করব আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা অবশ্যই বর্তমান কি ঘটছে না ঘটছে সেগুলো নিয়ে আপনারা আলোচনা করবেন, সেগুলো নিয়ে সবসময় চর্চা করবেন, নাহলে কিন্তু আপনারা পিছিয়ে পড়বেন। কারণ বই থেকে কি আসবে, পরবর্তী পরীক্ষাগুলোই বই থেকে কিছু আসবে নাকি সেটা আসলেই ধারণা করা যাচ্ছে না। কারণ এখন যে নতুন শিক্ষা ব্যবস্থা, যে কারিকুলাম তৈরি হয়েছে, তাতে এটা বলা মুশকিল। তো তাই পরবর্তী পরীক্ষাগুলো আসার আগে আপনারা অবশ্যই বর্তমানে কি ঘটছে, কিভাবে বর্তমানের খবরগুলো নিয়ে কী করে প্রশ্ন তৈরি হচ্ছে, আমি সেগুলো নিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু এখন একটা ধারণা পাওয়া যাচ্ছে যে বর্তমান সম্পর্কে আসছে, এর আগে আমরা মনে করেছি যে সব কিছু হয়তো বই থেকে আসবে, কিন্তু এখানে বই থেকে সেরকম দেয় নাই, বইয়ের ছোঁয়া হয়তো এই প্রশ্ন আমরা পাচ্ছি না। নিশ্চয়ই যারা পরীক্ষায় দিয়েছেন তারা জানতে পারছেন। তো আমরা এটা সমাধান করার চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছেন, প্রশ্নে বলছে যে পৃথিবীতে প্রতিদিন অনেক ঘটনা ঘটে। তা তো ঠিক, পৃথিবীতে কত রকম ঘটনা ঘটছে। তো বৌদ্ধ সমাজেও এখন বর্তমানে এই ধরনের কিছু ঘটনা ঘটছে, আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে। তো এখন আমরা এর ডক্টর দীপঙ্কর ভান্তের আগেও যেই ঘটনাটা ঘটেছে সেটা হলো, আমরা খুবই খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছিল ভান্তে মর্মান্তিক ঘটনা। হ্যাঁ, জিনবদি ভান্তের সাথে যেটা ঘটেছিল সেটাও খুবই মর্মান্তিক ঘটনা। আমরা তার জন্য ভীষণভাবে দুঃখ প্রকাশ করছি। তো সেই সকল বিষয় নিয়ে কিন্তু এই প্রশ্নটা তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন যে খবরের কাগজ থেকে কিছু গুণী মানুষের জীবন ভিত্তিক খবর সংগ্রহ করো। তো এই দুইটা বিষয়ই কিন্তু খবরের কাগজে বাহির হয়েছে, মোবাইলে লেখালেখি হচ্ছে। তার জন্য আমরা যা যা সমাজে করার জন্য কল্যাণকর নমুনা ছকে সেই সব মানুষেরই ঘটনা, জীবন বৃত্তান্ত এগুলো লিখতে বলা হয়েছে। তাদের সাথে কি ঘটেছিল, তাদের জীবনের সকল গাথা। তো দেখতেই পাচ্ছেন নমুনা ছকে তাদের খবরের শিরোনাম, আমরা যেই দুইটা ভান্তের খবরের শিরোনাম হয়েছে তাদের সম্পর্কে আমরা এখানে নামগুলো লিখব। এখানে মানুষ সমাজ কল্যাণের অবদান, তারা কি কি সমাজের জন্য অবদান রেখেছে আমরা জানি। ডক্টর জিনবদি ভান্তে মহাতেরো এবং ডক্টর এফ দীপঙ্কর মহাতেরো ভান্তে, ওনারা অনেক সমাজের জন্য অনেক কল্যাণকর কাজ করেছে। জিনবদি ভান্তে এখনও করে যাচ্ছে। তারা যেসব
কল্যাণময় কাজ করেছি সেই সব সম্পর্কে লিখতে বলা হয়েছে। তারপর নমুনা ছকে আমরা দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবর, যেসব আমাদের মনে হচ্ছে যে এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ, সেই সম্পর্কে লেখা হয়েছে। সব বড়ুয়া সমাজের প্রতিটি খবরই এখন খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে ধীরে ধীরে। তারপর বন্ধুদের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবর, আমরা বন্ধুদের সাথে আলোচনা করব। আমার নিজের মতামতটা এখানে আমরা লিখব, বন্ধুদের কি মনে হয় সেটাও আমরা লিখব। তো কাজ নাম্বার 2-এ তোমরা দেখতে পাচ্ছ এখানে বলছে সংবাদপত্রে কলাম লিখো, মানে সংবাদপত্র একটা প্রতিবেদন লিখতে বলা হয়েছে। এখানে গৌতম বুদ্ধ মানুষ, প্রকৃতি এবং জীবনজগৎ সম্পর্কে কী রকম দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গিয়েছে। এখানে কলাম বলতে এখানে কিন্তু প্রতিবেদনকে বোঝানো হচ্ছে, আপনারা অবশ্যই এটা প্রতিবেদন মনে করবে, প্রতিবেদনকে বোঝানো হচ্ছে। পরবর্তী পরীক্ষা হয়তো প্রশ্ন এরকমভাবেই আসবে, নমুনা প্রশ্নটা আমার ধারণা মতে। তো এখানে গৌতম বুদ্ধ কি জগৎ সম্পর্কে, মানুষের সম্পর্কে কি বলতে চেয়েছে সেই সব কিছু এখানে আমরা প্রতিবেদনে উল্লেখ করব। প্রতিবেদন লেখার নিয়মটা অবশ্যই আপনারা জানেন, যদি জেনে না থাকেন তাহলে কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তারপর কাজ নাম্বার 3, নৈতিক এবং মানবিক গুণাবলীর কথা প্রকাশ করি। এখন কাজ 3 নম্বর যেটা বলা হয়েছে সেটা বৌদ্ধ ধর্মের নৈতিক এবং মানবিক গুণাবলী শিক্ষা। এগুলো হচ্ছে বইয়ে লেখা আছে, বই থেকে নিশ্চয়ই আপনারা এই বিষয়ে পড়েছেন, সেই রকম কিছু লিখতে হবে। তারপর প্রতিবেদন লিখতে বলা হয়েছে এখানে সরাসরি, উপরে একটা সংবাদপত্র আর এটা হচ্ছে। আমার মনে হচ্ছে যে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আর বিশ্লেষণ করলাম না। আমরা অবশ্যই হচ্ছে বর্তমান যেসব খবর বের হচ্ছে ধর্ম সম্পর্কে আমাদের সেই সব দিকে দৃষ্টি রাখবো এবং বই কিন্তু অবশ্যই প্রাধান্য দেব, বইয়ের বিকল্প কিছুই হয় না। অবশ্যই বইয়ের ছকগুলো পূরণ করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, খুব দ্রুতই অন্য একটি ভিডিও নিয়ে আসব। তো আজকের মতো সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।